আমার কাছে এরকম প্রচুর মেসেজ আসে যে ডাক্তারবাবু ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, তো কি খাবো আর কি খাবো না। এবং এইটা নিয়ে আমি যখন পড়াশোনা করেছিলাম আমি দেখেছিলাম যে অ্যাকচুয়ালি বহু মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে। এক একজন এক একটা খাবার বলে যে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। তো অ্যাকচুয়ালি ইউরিক অ্যাসিড বেড়ে গেলে অ্যাকচুয়ালি কোন খাবারগুলো খাওয়া ঠিক যায় না এবং কোন খাবারে বাধা নেই, এটা নিয়ে আমার মনে হয় বেশিরভাগ মানুষের মধ্যেই ধারণা নেই। তাই আমি চট করে একটু বোঝানোর চেষ্টা করি যে ইউরিক অ্যাসিড বাড়ছে কীভাবে আপনার শরীরে, এবং সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনিই বুঝতে পারবেন যে আপনি কোন খাবারগুলো খাবেন না। তো আমরা যেরকম সবাই জানি যে ইউরিক অ্যাসিড আমাদের শরীরে অনেক সময় বেড়ে যায় এবং তার জন্য আমাদের গাঁটে ব্যথা হয়, যেটাকে আমরা গাউট বলি বা গাউটি আর্থ্রাইটিস বলি, বা বাংলায় সম্ভবত এটাকে গেঁটে বাত বলা হয়। তো ইউরিক অ্যাসিড বেড়ে গেলে এই জিনিসটা হয় আর কি। তো ইউরিক অ্যাসিড কিভাবে তৈরি হয় আমাদের শরীরে? তো আমাদের শরীরে পিউরিন বলে একটা জিনিস রয়েছে, ঠিক আছে? পিউরিন, এটা আমাদের শরীরের মধ্যে থাকে। আবার আমরা বিভিন্ন খাবার খাই, সেই খাবারের মধ্যেও পিউরিন থাকে। এই পিউরিনই ইউরিক অ্যাসিড তৈরি করে আমাদের শরীরে, এবং যে ইউরিক অ্যাসিড আলটিমেটলি আমাদের যে কিডনি, আমাদের যে বৃক্ক, সেই বৃক্কর থ্রুতে মূত্রের থলিতে, মানে মূত্রের থ্রুতে শরীরের বাইরে বেরিয়ে যায়। তাহলে ব্যাপারটা কি হলো? পিউরিন থেকে ইউরিক অ্যাসিড তৈরি হলো এবং সেই ইউরিক অ্যাসিড আলটিমেটলি কিডনি দিয়ে আমাদের ইউরিনের সঙ্গে, মূত্রের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। খুব ভালো কথা। তাহলে আপনি বুঝতেই পারছেন আপনার ইউরিক অ্যাসিড বাড়বে কখন, বা কখন ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। দেখুন, দুটোভাবে বাড়তে পারে। এক তো হচ্ছে বেশি করে ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে, বেশি করে আইদার ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে অথবা ইউরিক অ্যাসিড বেরোতে পারছে না। দুটোর মধ্যে একটা বড় কারণ, এই দুটো মেজর কারণ যাতে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যাবে। অর্থাৎ যার মানে আমি কোন খাবারগুলোকে অ্যাভয়েড করব? যে খাবারগুলোতে পিউরিন প্রচণ্ড বেশি পরিমাণে রয়েছে। কারণ যেহেতু পিউরিন থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়, তাই যে সমস্ত খাবারে পিউরিনের পরিমাণ বেশি আমি সেই খাবারগুলো খাবো না। আর যে খাবারগুলো এই ইউরিক অ্যাসিডকে বেরোতে, আমাদের শরীর থেকে বার করতে বাধা দেয়, আমরা সেই খাবারগুলো খাবো না। তার মানে আমাকে শুধু জানতে হবে যে কোন খাবারে পিউরিনের পরিমাণ বেশি এবং কোন খাবার ইউরিক অ্যাসিডকে বাইরে বার করতে দেয় না। তো পিউরিন বেশি যে খাবারগুলোর মধ্যে, তাদের মধ্যে মেনলি যেটা আসে সেটা হচ্ছে রেড মিট। রেড মিট মানে হচ্ছে খাসির মাংস হতে পারে, বা অন্যান্য যে রেড মিটগুলো রয়েছে তাদের মধ্যে হাই পিউরিন থাকে। এবং যেগুলো সামুদ্রিক মাছ তার মধ্যেও হাই পিউরিন কন্টেন্ট থাকে। তাই অবশ্যই যাদের ইউরিক অ্যাসিড বেশি তারা এই রেড মিট এবং সামুদ্রিক মাছ এটাকে অ্যাভয়েড করবেন। এবং আর একটা খাবার রয়েছে যে খাবারটা ইউরিক অ্যাসিডকে শরীরের বাইরে বার করতে বাধা দেয়, সেটা হচ্ছে অ্যালকোহল। অর্থাৎ অ্যালকোহল কি করে? অ্যালকোহল ইউরিক অ্যাসিডকে বেরোতে বাধা দেয়। সেই জন্য অ্যালকোহলকেও আপনাকে অ্যাভয়েড করতেই হবে যদি আপনার ইউরিক অ্যাসিড বেশি থাকে। তো মোদ্দা কথা হলো মদ, মাংস এবং সামুদ্রিক মাছ, এই তিনটে জিনিসকে আপনাকে অ্যাভয়েড করতে হবে যদি আপনার ইউরিক অ্যাসিড বেশি থাকে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এবং এটা খুবই কাজের ভিডিও আমার মনে হয়, তাই ভিডিওটা অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন। এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে ডক্টর লুজারকে অবশ্যই ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ফলো করবেন।